হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম, কাবিননামা। আমি কথা দিচ্ছি, গল্পটি খুব মনোযোগ সহকারে দেখলে বা পড়লে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর গল্প শেষে কমেন্ট করতে ভুলবেন না গল্পটি কেমন হলো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই গল্পের ভালো লাগা মন্দ লাগাটা অবশ্যই বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু করা যাক। জাবিন বলল, আবু প্লিজ অনেক হয়েছে, আর না। আমি বলেছি তো বিয়ে করবো না, তাও কেন তুমি জোর করছো? কিছুটা রেগে গিয়ে বলল। জাবিনের আব্বু বলল, জাবিন মা একটু ভুল, সাগর ছেলেটা অনেক ভালো, ও তোকে ভালোবাসে আর বিয়েও করতে চায়। জাবিন বলল, আবু এসব ভালোবাসার মূল্য কি আমি কখনো দিয়েছি? দেইনি। এসব ভালোবাসা আমাকে বুঝিও না। আম্মু মারা গেছে সবে মাত্র 6 মাস, এর মাঝে তুমি আমায় পর করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। জাবিনের আব্বু বলল, জাবিন এইভাবে কেন বলছো আম্মু? আব্বু কি তোমার খারাপ চাইবে? জাবিন বলল, না, বাট আমি ওই ছেলেকে বিয়ে করব না, আর এটাই আমার শেষ কথা। কতটুকু বয়স আমার? মাত্রই তো ইন্টার ফার্স্ট ইয়ার। জাবিনের আব্বু বলল, জাবিন আমি চাইবো না যে এই ভাঙা সংসার থেকে আমাদের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হোক। তুমি বিয়ে করছো আর এটাই আমার শেষ কথা। আগামী শুক্রবার সাগরের সাথে তোমার কাবিন। আমি আর কিছুই বলবো না। জাবিন বলল, আব্বু দাঁড়াও, শুনে যাও প্লিজ। জাবিনের কোনো কথা না শুনে জাবিনের আব্বু ঘর থেকে বেরিয়ে গেল। জাবিন টেবিলে বসে পড়ল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে জাবিন। জাবিন কলেজে ভর্তি হওয়ার পর জাবিনের মা মারা যায়। 6 মাস হলো জাবিনের মা নেই। জাবিনরা 3 বোন। জাবিন বড় মেয়ে। ছোট বোনেরা জাবিনের চোখের মণি। জাবিনের মেজ বোন 9ম শ্রেণীতে পড়ে, আর জাবিনের ছোট বোন 5ম শ্রেণীতে পড়ে। আর জাবিন তো ইন্টার 1ম বর্ষে পড়ছে। মা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব জাবিনই পালন করছে। কোনোদিন বোনদের সাথে চোখ রাঙিয়ে কথা বলেনি জাবিন। মায়ের মায়া মমতা দিয়ে আগলে রেখেছে আব্বু আর ছোট 2 বোনকে, কিন্তু মাঝখানে সাগরের নামে কেউ এসে ঝামেলা করে। সাগর হলো জাবিনকে যে অন্ধের মতো ভালোবাসে। এলাকার সবচেয়ে দন্যাট্য পরিবারের সন্তান সাগর। সিঙ্গাপুরে পড়াশোনা শেষ করে সাগর এখন বাবার বিজনেস দেখাশোনা করছে। সাগরের ছোট্ট একটা বোন আছে, সে জাবিনের সাথেই পড়ে, তবে আলাদা কলেজে। জাবিনকে একদিন স্কুলে যেতে দেখেই প্রেমে পড়ে যায় সাগর। জাবিনের প্রায় 1 বছর ধরে সাগর জাবিনকে বড় করছে। জাবিনের মা যেদিন মারা যায় সেদিন দূর থেকে সাগর জাবিনের স্বজনহারা চিৎকার দেখে নিজেও কেঁদেছে। সাগর তখন থেকে আর জাবিনের সামনেই যায় না। জাবিনকে একেবারে নিজের করে পাওয়ার জন্য সাগর মরিয়া হয়ে উঠে গেছে জাবিনকে বিয়ে করার জন্য। এদিকে জাবিন সাগরকে দেখতেই পারে না। সাগর যে আনস্মার্ট তা নয়, অনেক হ্যান্ডসাম সাগর, কিন্তু কেন যে ধনী পরিবারের সন্তানদের জাবিন দেখতেই পারে না। জাবিন যখন কলেজে যাওয়ার জন্য বের হয় তখন সাগরও অফিসে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়। সানগ্লাস খুলে প্রতিদিন জাবিনকে দেখে আর একটা মুচকি হাসি দেয়। যে পর্যন্ত জাবিনের কলেজ বাস না আসে সেই পর্যন্ত সাগর জাবিনের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে, এরপর অফিসে যায়। এভাবে জাবিন সাগরকে দেখেছে, কিন্তু কেউ কোনোদিন কারো সাথে কথা বলেনি। জাবিন অত্যন্ত ভদ্র আর সুশীল মেয়ে। জাবিনের নম্রতা আর মায়াবীর মুখেরই প্রেমে পড়ে গেছে। এত স্মার্ট একটা ছেলে এমন মেয়েকে ভালোবাসতে পারে, সেটাই ভেবে জাবিন অবাক হচ্ছে। জাবিনের সবচেয়ে খারাপ একটা স্বভাব হচ্ছে কথা কম বলা। যাই হোক, সাগরের মা বাবা আগামী শুক্রবার জাবিনকে আংটি পরাতে আসবে, আর জাবিনের সাথে সেই দিনই সাগরের পরিবার কাবিন করে ফেলবে। জাবিনের স্বপ্নগুলো শুরু হওয়ার আগেই শেষ করে দিচ্ছে সাগর, এমন ভাবনা জাবিনের। জাবিনের মেজ বোন রিমি স্কুল থেকে ফিরে এসে দেখে জাবিন ঘরে বসে খাচ্ছে। রিমি বলল, কি রে আপু, কান্না করছিস কেন? কলেজে যাস না? জাবিন বলল, তুই কখন আসলি? চোখের পানি মুছে জাবিন। রিমি বলল, মাত্রই তো। তুই কেন কাঁদছিস আপু, বল তো?
জাবিনের কাঁধে হাত রেখে বলল। জাবিন বলল, আরে না কিছু না, ড্রেস চেঞ্জ করে খাবার খেতে আয়। এই কথা বলে জাবিন এক দৌড়ে ডাইনিংয়ে চলে গেল। রিমি বুঝতে পেরেছে হয়তো সাগরকে নিয়ে কিছু হয়েছে। রিমি ড্রেস চেঞ্জ করে এসে জাবিনকে জিজ্ঞেস করে, আপু সাগর ভাইয়াকে নিয়ে আবার কি কিছু হয়েছে? জাবিনের আব্বু বলল, রিমি তোমার সাথে আমার কথা আছে। রিমি বলল, হ্যাঁ আব্বু বলো। জাবিনের আব্বু বলল, নেক্সট ফ্রাইডে জাবিনের বিয়ে সাগরের সাথে, প্রস্তুত থেকো তুমি আর লামিয়া। আর হ্যাঁ, জাবিনকে বুঝিও তুমি। রিমি বলল, কি আপু, তার মানে কি আপুর বিয়ে? মানে অবাক হয়ে জিজ্ঞেস করলো রিমি। জাবিনের আব্বু বলল, হ্যাঁ জাবিনের বিয়ে। রিমি বলল, তার মানে আপু আর থাকছে না আমাদের সাথে? রিমির আব্বু বলল, থাকবে, ইন্টার শেষ করার পর সাগরের বাসায় উঠবে, এখন জাস্ট বিয়েটা করিয়ে রাখবো। রিমি বলল, আব্বু জাস্ট স্পেশাল, ভাবতে পারছি না আপুর বিয়ে। রিমির আব্বু বলল, স্পেশাল হওয়ার কিছুই নেই, শপিংয়ে যা লাগে করে শুরু করো, সময় বেশি নেই। রিমি বলল, আব্বু। জাবিন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তিন বোনের কেউই আব্বুর মুখের উপর কথা বলতে পারে না, তাই কেউ কিছু বললও না। জাবিনের আব্বু রিমি আর জাবিনকে কঠোরভাবে নির্দেশ দিতে বললেন, সাগরের সাথেই বিয়েটা হচ্ছে। রিমি কোনো আপত্তি নেই, কারণ সাগর সম্ভ্রান্ত ঘরের সন্তান। ওদের মতো পরিবারের মেয়েকে সাগর বিয়ে করতে চায়, সেটাই ভালো কথা। আর সাগর দেখতেও মাশাআল্লাহ, সব মিলিয়ে ভালোই হলো। রিমি লামিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লামিয়া স্কুল থেকে আসার পর আর জাবিন এখন কাঁদছে। জাবিনের আব্বু আয়োজন শুরু করে দিয়েছে, শুধুমাত্র ঘরোয়াভাবে তিনি কাবিন করবেন। জাবিনের খালামণি থাকবে শুধু, এছাড়া আর কেউই নয়। রাতে যখন জাবিন ঘুমাতে গেল বোনদের সাথে, তখন জাবিনের ফোনে একটা SMS আসলো। জাবিন SMS ওপেন করে দেখলো আনোয়ার নাম্বারে লেখা ছিল, অনেক কাঁদছো তাই না? সরি জান পাখি, আর কেঁদো না, কাঁদাবো না। জাবিন হেসে দিল আর ভাবলো, কে করতে পারে এমন SMS? জাবিনের মাথায় সাগরের চিন্তা আসেই না। জাবিন ঘুমিয়ে পড়ল। পরের দিন জাবিন বন্ধুকে স্কুলে পাঠিয়ে কলেজে যাওয়ার জন্য বের হল। মেন রোডে সাগর দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। সাগর জাবিনকে দেখে জাবিনের সামনে আসলো। এই প্রথম সানগ্লাস পকেটে ঢুকিয়ে জাবিনকে জিজ্ঞেস করলো, কেমন আছো? জাবিন এই প্রথম সাগরের কণ্ঠ শুনল। আর এত সুন্দর কণ্ঠ কি করে হয়, এটাই ভাবছে জাবিন। জাবিন কোনো উত্তরই দিল না। সাগর আবারও বলল, জাবিন আমি তোমাকে কিছু বলছি। জাবিন বলল, জি ভালো আছি, আর আপনি আমার সাথে এভাবে দাঁড়িয়ে থাকবেন না, এতে মানুষ এক একজন এক এক ভাবে নেবে। সাগর বলল, সবাই জানে সাগর জাবিনের কি হয়। জাবিন বলল, কিন্তু আমি সেটা জানি না যে আপনি আমার কি হন। সাগর বলল, চলো তোমার কলেজে নামিয়ে দিয়েছি। জাবিন বলল, না আমি নিজেই যেতে পারবো। সাগর বলল, কলেজ বাস সাগর চৌধুরীর বোর জন্য নয়, আসো আমার সাথে। সাগর জাবিনের হাত ধরল। জাবিন বলল, হাউ ডিয়ার ইউ টু টাচ মি, দাঁত কটপট করে বলল জাবিন। সাগর বলল, ডিয়ার এভাবেই হয়ে যায়। নৌসিনের কলেজে তোমায় ট্রান্সফার করে নিয়ে আসবো। সাগরের ছোট্ট বোন নৌসিন। জাবিন বলল, প্লিজ এনাফ, আর কিছু শুনতে চাই না, শান্ত গলায় বলল জাবিন। এর মেয়েতে জাবিনের বাস এসে পড়ে। জাবিন বাসে উঠে চলে গেল। সাগর সানগ্লাসের ডাটা কামড়াচ্ছে আর হাসছে। সাগরের মনে মনে বলল, একটা মেয়ে যে আমার জীবনটাই উল্টে পাল্টে করে দিল, তার মনে আমি বিন্দু মাত্র নেই। এসব ভাবতে ভাবতে সাগর চলে গেল অফিসে। অফিসে গিয়েও সাগর শান্তিই পাচ্ছে না। জাবিনের সাথে এই প্রথম কথা বললো সাগর, কিন্তু তারপরেও যেন কেন এমন লাগছে। জাবিনকে ফোন করতে পারবে না, কারণ জাবিন এখন কলেজের মাঝে। নৌসিন ফোন করলো সাগরকে। ভাইয়া। সাগর বলল, কি হয়েছে? নৌসিন বলল, তোমার অফিসে আসছি। সাগর বলল, কেন, কলেজে না গেলে তুই সকালে? নৌসিন বলল, যাব না, আজ ইংলিশ ক্লাস ছিল তাই। সাগর বলল, তাতে কি? নৌসিন বলল, পড়া পারি না,
মাম্মা পাপা যেন না জানে আমি কলেজে জানি, প্লিজ ভাইয়া ম্যানেজ কর না, তুমি না আমার সোনা ভাইয়া। সাগর বলল, কোথায় তুই এখন? নওশিন বলল, মতিঝিল। সাগর বলল, তার মানে তুই কলেজের সামনে থেকে আমায় বলছিস কলেজে যাবি না? নওশিন বলল, হ্যাঁ ভাইয়া। সাগর বলল, ড্রাইভারকে নিয়ে অফিসে চলে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। নওশিন বলল, ভাইয়া প্লিজ। সাগর বলল, চুপ একদম, আধা ঘন্টার মধ্যে অফিসে আয়। নওশিন বলল, আসছি। এই কথা বলার পর সাগর ফোন কেটে দিল। সাগর চেয়ারে বসে থুতনিতে হাত রেখে নিজে নিজেই বলল, ভাবি কত সুন্দর পড়াশোনা করে, আর ননদ এমন। যে করে হোক কুত্তিটাকে মানুষ করতেই হবে। এরপর সাগর অফিসের কাজে মন দিল। কিছুক্ষণ পরেই নওশিন অনুমতি না নিয়ে সাগরের কেবিনে ঢুকে গেল। সাগর বলল, ওই কুত্তি, তুই কার্মি পারমিশন নিয়ে ঢুকলি? নওশিনের কান ধরে বলল সাগর। নওশিন বলল, ভাইয়া প্লিজ ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। সাগর বলল, আর তুই কি কলেজে গিয়েছিলি নাকি কোনো ফ্যাশন শোতে? নওশিন বলল, কেন ভাইয়া? সাগর বলল, চুলের অবস্থা এমন কেন, এত মেকআপ কেন করেছিস? নওশিন বলল, তোমার কি, সরো, আমাকে বসতে দাও। সাগরের চেয়ারে বসে পড়ল। সাগর বলল, জাবিনকে দেখেছিস আর নিজেকে দেখ, ও কিভাবে কলেজে যায় আর তুই কিভাবে যাস? নওশিন বলল, ভাইয়া ওটা তোমার বউ আর আমি তোমার বোন, পার্থক্য তো থাকবেই, তাই না? সাগর বলল, কাল থেকে এইভাবে যাবি না কলেজে, তুই কি কম সুন্দর যে তোকে আরো সুন্দর করে সেজে যেতে হবে? নওশিন বলল, ক্ষুধা লেগেছে আর সে আমায় জ্ঞান দিচ্ছে, মুখ বাঁকা করে বলল নওশিন। সাগর বলল, দাঁড়া খাবার আনাচ্ছি। এই হলো নওশিন, সাগরের চোখের মনে। নওশিনও সাগরকে ছাড়া কিচ্ছুই ভাবতে পারে না। যখন যা দরকার সব আগে ভাইয়াকে জানাবে নওশিন। ভাইয়া ছাড়া নওশিনের একদিনও চলে না। ভাইয়ের সাথে রাগ, দুঃখ, অভিমান সবটাই করে, কিন্তু নিজের ভালোবাসার ভাইয়ার জন্য অফুরন্ত। নওশিন বলল, ভাইয়া জাবিনের সাথে কথা হয়েছে নাকি এখনো কোনো কথাই বলেনি, খাবার খেতে খেতে বলল। সাগর বলল, তোর বৌমনি হয়, নাম ধরে ডাকছিস কেন? নওশিন বলল, সমস্যা কই, একই ক্লাসে তো পড়ি। সাগর বলল, তবু বৌমনি বলে ডাকবি। নওশিন বলল, আচ্ছা, কিন্তু আফসোস আজও আমার বৌমনিকে আমি সরাসরি দেখতেই পারলাম না। সাগর বলল, শুক্রবারে দেখিস। নওশিন বলল, এখন সেই আশাতেই আছি, ভাইয়ার বৌমনির সাথে ম্যাচ করে আমার একটা লেহেঙ্গা কিনে দিও তো। সাগর বলল, কেন, তুইও কি বিয়ে করবি? নওশিন বলল, না, বৌমনির মতো করে সাজবো। সাগর বলল, কোনো দরকার নেই, জাবিন আমার একার কাউকেই দিব না ওর বাগ বসাতে, ইভেন তোকেও না। নওশিন বলল, তুমি আসলেই আমার মানুষ হবা না। সাগর বলল, খেয়ে বাসায় যা, কলেজ টাইম প্রায় শেষ। নওশিন বলল, তোমার সাথে যাব। সাগর বলল, আমার সাথে যেতে লেট হবে কিন্তু। নওশিন বলল, কেন? সাগর বলল, শপিং মলে যাব, জাবিনের জন্য কিছু গিফট কিনবো। নওশিন বলল, সোনা ভাইয়া আমায় নিয়ে যাব না। সাগর বলল, থাম, তোকে শপিং এ নিলে 10 মিনিটে আমার পকেট খালি হয়ে যায়। নওশিন বলল, এত কিপটে কেন তুমি, যাও যাও, লাগবে না আমার, বড়ই আমায় কিনে দেবে। সাগর বলল, ইমোশনাল ব্ল্যাকমেল। নওশিনের দিকে অসহায়ের মতো তাকিয়ে। নওশিন বলল, সাগর বলল, চল এখনই যাবো। নওশিন বলল, থ্যাংক ইউ সোনা ভাইয়া। সাগরকে চুমু দিয়ে বলল। সাগর বলল, দাঁত ব্রাশ করিস, আমায় যে চুমু দিলি। নওশিন বলল, ভাইয়া। সাগর ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে নওশিনকে নিয়ে অফিসের থেকে বেরিয়ে যায়। জাবিন আর নওশিনের জন্য অনেক কিছুই কিনল সাগর। এসব বিয়ের দিন জাবিনকে দিবে সাগর। এরপরই সবাই শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সাগরও নিজেকে ব্যস্ত রাখলো কাজের মাঝে। অফিসের কাজে ইদানিং অনেক বেশি। সাগরের পাপা আর সাগর মিলে করে সব। সাগর আর জাবিন একসাথে শপিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জাবিন যেতেই পারেনি, এক্সাম ছিল বলে। তবে সেটাই শুধুমাত্র অজুহাত ছিল জাবিনের।
যাই হোক, বিয়ের দিন জাবিন নিজে নিজেই সাজলো। পার্লারে যেতে জাবিনের ভালোই লাগে না, তাই জাবিন তার আব্বুর কিনে দেওয়া শাড়িটা পরলো। জাবিনের কাজিনরা জাবিনকে সাজাতে হেল্প করলো। রিমি আর লামিয়া বরপক্ষের সবার সাথে কথা বলছে। নৌসিন রিমি আর লামিয়ার সাথে সম্পূর্ণ বন্ধুত্বের মতো মিশে থাকে। এটা দেখে সাগরের পরিবারের সবাই অনেক খুশিও হয়েছে। যখন জাবিনকে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো, জাবিনের কাজিনরা তখন সাগর বসা থেকে দাঁড়িয়ে যায়। সাগরের ফ্যামিলির সবাই হা করে তাকিয়ে থাকে। নৌসিনও অবাক হয়ে গেছে। জাবিনের আব্বু সবাইকে বলল, এনি প্রবলেম? সাগরের পাপা বলল, বেয়াই সাহেব, এটা মেয়ে নাকি হুড়পড়ি? সাগরের মাম্মা বলল, বলেছিলাম না আমার বৌমা দেখার মতো। সাগরের ফুপি বলল, এইটাই আমাদের সাগরের বউ। সাগর এখনো মুগ্ধ চোখে তাকিয়ে আছে জাবিনের দিকে। জাবিন মাথা নিচু করে আছে। নৌসিন জাবিনের কাছে গেল। নৌসিন বলল, ভাইয়া, রিয়েলি ইউ আর বেস্ট। তোমায় থ্যাঙ্কস এত কিউট একটা বৌমনি আমায় এনে দেওয়ার জন্য। জাবিনের দিকে তাকিয়ে বলল নৌসিন। সাগর নিজের জায়গায় বসলো, কপালে আঙ্গুল রেখে হেসে দিল। সাগরের চোখে পানি টলমল করছে, আর সেটাই আনন্দ। সাগর জাবিনের দিকে তাকিয়েছিল। কবুল বলার সময় জাবিন কেঁদেছিল। এরপর নিজেই স্বাভাবিক হয়ে বলল, কবুল জাবিন। বিয়েটা শেষ হলো। নৌসিন আর জাবিনের বোনেরা জাবিনকে নিয়ে জাবিনের ঘরে যায়। জাবিন মনমরা হয়ে বসে থাকে। নৌসিন জাবিনের প্রশংসায় পঞ্চম। সব ফর্মালিটি শেষ করে সবাই সন্ধ্যার পর পেরিয়ে গেল। শুধু সাগরের পরিবার ছিল জাবিনদের বাসায়। সাগর রিমি আর লামিয়ার সাথে কথা বলল। রাত 9টার দিকে সাগর জাবিনের ঘরে যায়, নক করে। তখন সেখানে নৌসিনও ছিল। সাগরকে দেখে নৌসিন বেরিয়ে গেল। জাবিন ঘরে একা, এখনো মন খারাপ করে বসে আছে জাবিন।